নাসরিন জাহান প্রশ্ন করেছেন, উনি চীন থেকে বলছেন 12 সপ্তাহর প্রেগন্যান্সি চলছে, আলট্রাসাউন্ড করেছিলেন, হার্টবিট আছে 42 দিনে। উনি চেস্ট এক্স-রে করেছিলেন, তখন উনি জানতেন না যে গর্ভবতী, এতে মানে বেবির কোনো সমস্যা হবে কিনা, এক্স-রে করিয়েছিলেন। জি জি, উনি 42 দিনের সময় চেস্ট এক্স-রে করেছিলেন, 42 ডেজ, দ্যাট মিন্স জাস্ট প্রেগন্যান্সি হয়ে কয়দিন। আচ্ছা, ইউজুয়ালি চেস্ট এক্স-রে করা মানে এক্সরে এক্সপোজারে কিন্তু বাচ্চার উপর এফেক্ট করে থাকে, হ্যাঁ। তো কিন্তু সেই এফেকশনটা আমি জানি না আপনাদের ওখানে চেস্ট যখন এক্সরে করেছিল ওই চীনে শিল্ড দিয়ে করেছে কিনা। অনেক সময় যারা গর্ভবতী তাদেরকে প্রেগন্যান্সি অবস্থাতে এক্সরে করলে একটা অ্যাবডোমিনাল শিল্ড বলা হয়, যাতে পেটের বাচ্চার ক্ষতি করে কিনা সেটা দিয়ে করে হয়ে থাকে। এখন ওখানে হয়তো উনি যেহেতু জানতেন না, আমার মনে হয় সেই প্রসিডিউরটা করা হয়নি, তাই না? তো সেক্ষেত্রে আসলে বাচ্চা অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। তো এটা তো এই মুহূর্তে বলাটা যাচ্ছে না যে হবেই কিনা 100% ভাবে। তো উনি যদি এখন মনে করেন যে ওনার মধ্যে যদি কোনো দ্বিধা থাকে আসলে, সেক্ষেত্রে উনি প্রেগন্যান্সি উনি টার্মিনেট চাইলে করতে পারেন। আর যদি দেখা যায় যে উনি মনে করতে চান যে না আমি ডিটেইল যখন বোঝা যায় সেটা 5 মাসের আগে তো বোঝা যায়, মানে 5 মাস বলবো না, 18 উইকস থেকে 22 উইকস এই সময় তো অ্যানোমালি স্ক্যান করা হচ্ছে। তো উনি ওই পর্যন্ত অপেক্ষা করতে চাইলে তখনও করে দেখতে পারেন, তখন যদি কোনো সমস্যা থাকে উনি টার্মিনেশন প্রেগন্যান্সি করতে পারেন। আসলে সম্ভাবনা থাকছে, কিন্তু শতভাগ যে থাকছে এটা আমি বলতে পারছি না, যে কারণে এখনই ওনাকে আমি এটা ওনার উপরে অনেকখানি নির্ভর করছে। আমরা ওনাদেরকে ইনফর্ম করবো যে কি কি হতে পারে, বা ডিসিশনটা নেওয়া কিন্তু ওনাদের ব্যাপার। কারণ বিদেশের দেশগুলোতে আমি দেখেছি, দেশের বাইরে অনেক দেশে, আমাদের দেশে যেমন কোনো বাচ্চা যদি ডাউন্স হয় বা বাচ্চা কোনো যদি কোনো জন্মগত ত্রুটিপূর্ণ থাকে, বাবা মারা কিন্তু বাচ্চাটাকে নিতে চান না, কারণ আমাদের দেশে এমনিতে সোশিও ইকোনমিক বার্ডেন অনেক বেশি, এবং সেই বাচ্চাকে মানে রেয়ার আপ করাটা আমাদের জন্য অনেক ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক বাবা মারা তখন বলেন যে আমরা প্রেগন্যান্সিটা রাখবো না, বা ওনারা ওভাবে বললেই আমরা ওষুধ দিয়ে ডেলিভারি করিয়ে ফেলি। কিন্তু আপনি যদি দেখেন উন্নত বিশ্বগুলোতে বা আমেরিকা বলেন বা পাশ্চাত্য বা যদি বলি ইউরোপের কান্ট্রিগুলোতে, ওরা কিন্তু তা করে না। ওরা ওই অ্যাবনর্মাল বাচ্চাটাকে যতটুকু পর্যন্ত হয় ওরা ফেলতে চায় না। ইভেন ডাউন্স বাচ্চা নিয়েও তারা বাচ্চাটাকে সুন্দরভাবে তারা লালন পালন করে। তো আসলে এটা এখন 100% যেহেতু সম্ভাবনা নাই, তো এটা আসলে ওনার উপরে অনেকখানি নির্ভর করছে যে উনি প্রেগন্যান্সিটা রাখবেন নাকি উনি সেটা কন্টিনিউ করতে চাচ্ছেন।